ল্যাভেন্ডার পার্ক, এটা কি পার্ক? ল্যাভেন্ডার पार्क। হ্যাঁ, इसका जून जुलाई में आता है। জুন জুলাই মে সবার আগে ট্রেনিং দেও কাপড়ের টুকরো থেকে সে কাপড়ের মালিক অব্দি। টিকটকের জন্য বড় কুকুরই ভালো, ছোট দেশি কুকুর দিয়ে কাজ হবে। হ্যাঁ হবে। হবে হ্যাঁ, কিছু সাবস্ক্রাইব করে দিয়েছে নাকি? ট্রেনিং দিলেই হবে, আমরা তো ট্রেনিং দিইনি। সব হয়ে গেছে মঙ্কিস। গুড মর্নিং। আজকে দেখেছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল বলতে আজকে কিন্তু 7টার মধ্যে বেরিয়ে পড়েছি, তাই ব্রেকফাস্টও হয়নি। আমরা আজকে যাচ্ছি সোনমার্গ, আর রাস্তায় এই অপূর্ব জায়গাটার কথা আমরা শুনেছিলাম, তাই আমাদের ইচ্ছা ছিল এখানেই ব্রেকফাস্ট করব। তো চলে এসেছি সিন্ধ ভিউ ধাবা। এই যে নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিন্ধ নদী, সিন্ধু নয় কিন্তু সিন্ধ। সোনমার্গ যাওয়ার পথে এই নদীটা পড়ে, এই ব্রিজ পেরিয়েই আমরা যাব। অপূর্ব ব্রিজটার ভিউ, আর পুরো গোটা ভিউটাই খুব সুন্দর। দেখুন সর্ষে ক্ষেতগুলো রাস্তায় আস্তে আস্তেও দেখেছি, আর এখান থেকেও দেখা যাচ্ছে। আর তার সঙ্গে অপূর্ব নদী, নদীর প্রচুর স্রোত, প্রচুর জল। এখন আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়ে এসেছি, ব্রেকফাস্ট চলে আসবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে আছি আমরা নদীর ধারে। এখানে সময় কাটাতে বেশ ভালো লাগছে, সবাই ফ্রেশ মুডে, সবাই একটু আড্ডা দিচ্ছে। চলুন জয়েন করি ওদের। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এখানে আলুর পরোটার সাথে দেখছি একটা চানার কিছু আইটেম দিয়েছে, আচার দিয়েছে, কফি এখনও আসেনি, আসছে। শুরু করি আমরা, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ আপনারা ভিউটা দেখুন। जल गया फॉरेस्ट। আমাদের ওখানেও জ্বলছে তোর অযোধ্যা, অযোধ্যা ফরেস্ট পুরুলিয়া। जल रहा है। অযোধ্যা ফরেস্ট আমাদের অযোধ্যা পুরুলিয়া। কালকেই দেখেছি। पहलगाम साइड में भी फॉरेस्ट में आग लग गई थी, वहाँ भी बहुत ज्यादा फॉरेस्ट जल गया। पर यहाँ पे जलना नहीं चाहिए, यहाँ पे तो सूखा नहीं है अभी। নিয়ে করে দেখি। हमारे वहाँ पर सूखा है अभी, इसीलिए जल रहा है। हमारा जब प्लेटो साइड है ना, वहाँ पे अभी सूखा है। দূরে দেখুন আপনারা যে ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে, ওগুলো কিন্তু ফরেস্ট ফায়ার। আর আমরা সোনমার্গের দিকে প্রায় অনেকটাই এগিয়ে এসেছি, আর 55 কিলোমিটার বাকি। রাস্তাটা আজকে ভীষণ সুন্দর হলেও আজকের ওয়েদারটা ঠিক দেখুন ভালো নেই। দূরে কেমন কুয়াশা কুয়াশা, আবছা আবছা। তো দেখুন কেমন লাগছে রাস্তাটা, আমাদের তো ভীষণ ভালো লাগছে। আর দেখি কখন বরফ পাই, শুনছি তো এখনও প্রচুর পরিমাণে বরফ রয়েছে। চলুন আবার যখন বরফ দেখবো তখন আপনাদের সাথে কথা হবে। দেখুন বলতে বলতে পাহাড়ের মাথায় কিন্তু বরফ চলে এসেছে, আর আমরাও অনেকটাই সোনমার্গের কাছাকাছিও চলে এসেছি। প্রায় এই যে দেখা যাচ্ছে বোর্ডে 15 কিলোমিটার, আর 15 কিলোমিটার বাকি সোনমার্গ। कम से कम 20 अप्रैल 25 अप्रैल के बाद ही खुलेगा। हमारा एक क्लाइंट था 13 अप्रैल को, उसको डिले कर दिया कि अभी खुला नहीं। একদম বেরোবে তো সোনমার্গে গিয়ে। সিআরপিএফ এর গাড়ি। इसका नाम था पहले जडमूर टनल, अच्छा। फिर मोदी जी ने फिर इसका नाम सोनमार्ग रख दिया, सोनमार्ग अच्छा। टनल के बाद इसका नाम चेंज किया। তো দেখুন চলে এসেছি সোনমার্গ টানেলের সামনে, ঢুকে পড়ছি টানেলে। পুরো অন্ধকার, এই টানেলটা পেরোলেই কিন্তু নাকি একদম পুরো পরিবর্তন হয়ে যাবে চারপাশের ভূপ্রকৃতি। তো অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখার জন্য কি পরিবর্তন হয়, আপনারাও দেখুন।
দেখুন হঠাৎ কত পথ পরিবর্তন। আগেও কিন্তু আমরা চারপাশে এরম বরফ পাইনি। অপূর্ব অপূর্ব, অদ্ভুত সুন্দর। চলুন এগোই। এখনো যেখানে আমরা নামবো সেই জায়গাটা আসতে প্রায় 6-7 কিলোমিটার তো বাকিই আছে। গত কয়েক বছর ধরে এই সময় যেমন প্রচুর ট্যুরিস্ট আসছে, এবছরও এসছে, তো অনেকের মুখেই শুনেছি যে এখানে প্রচুর স্ক্যাম হয় কাশ্মীরে এই সময়। তো আমরা কিন্তু সেরকম কোনো এখনো পর্যন্ত স্ক্যামের সামনাসামনি হইনি। আর আমাদের ড্রাইভার জুবের বলেই দিয়েছে আমাদের যে এখান থেকে সেভাবে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা না করতে। এই সময় এমনিই প্রচুর বরফ, এখানেও যা দেখবো আর থাজিয়াস গ্লেশিয়ার হোক বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই। দরকার যদি মনে করি তাহলেই স্ক্যাম হওয়ার চান্সটা বেড়ে যায়। দেখুন কথা বলতে বলতে আমরা নেমে পড়লাম। এখানেই আমাদের নামালো, এখানেই স্ট্যান্ড। এখান থেকেই কিন্তু অনেক গাড়ি এসে আপনাদের বিভিন্ন পয়েন্ট দেখাবার কথা বলবে, বিভিন্ন অ্যাক্টিভিটি করার কথা বলবে। স্ক্যাম ঠিক নয়, সব জায়গাতেই কিন্তু যখন আপনি সিজনে কোথাও যাবেন সেখানকার লোকজন উপরি আয় করতে চাইবে, এদের কোনো ফিক্সড রেট সেভাবে নেই। তো সেটাকে আপনি স্ক্যাম বলতে চাইলে বলতেই পারেন, কিন্তু আমার মনে হয় এটা সব জায়গাতেই খুব ন্যাচারাল ব্যাপার, শুধু কাশ্মীর বলে নয়। কাশ্মীরের ক্ষেত্রেই বা কেন আমরা শুধু স্ক্যাম কথাটা ব্যবহার করব। আমরা সেভাবে এখান থেকে কোথাও যাব না, আমরা হেঁটে হেঁটেই একটু ঘুরবো। তারপরে যদি ইচ্ছা হয় তো তাহলে ওই সবাই যে চড়ে দেখা যাক। চলুন আপনাদের দেখাই, আগে তো বরফের ওপর উঠি। कितना समय लगता है बस अभी कोई बनाएगा फिर एडिटिंग करना हमारा साफ रहता है, उसमें एडिटिंग करके बना के आपको दिखाएंगे, शो करेंगे। जो आपको पसंद लगेगा वो ले लो, जो नहीं वो कोई नहीं। ये रहता मेन मेमोरी। तो এদিকে এদিকে তাকাও, একটু এদিকে তাকাও। দেখছেন তো চারপাশ পুরো সাদা। এখান থেকে সত্যিই আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না, কোনো পয়েন্ট বা কোথাও। এখানেই বসেছি আমরা, একটু চা খাবো। সামনেই ছোট্ট একটা চায়ের দোকান, সেখানে চা অর্ডার দেয়া হয়েছে। যতদূর চোখ যাচ্ছে শুধু বরফ। পায়ের তলায়ও বরফ। হ্যাঁ, অলরেডি স্লিপ করতে শুরু করেছি, তো পড়ে গেলেও সেটা আপনাদের দেখাবো। বরফে পড়ে যাওয়ার একটা আলাদা আনন্দ। Yes. এই ট্র্যাকসগুলো মনে হচ্ছে বেটার। হ্যাঁ, এই যে যারা বোধহয় টায়ার্সে দাঁড়াচ্ছে এগুলো বেশি রিলায়েবল। এতটা উঠে এসছি। হ্যাঁ, সবচেয়ে বেশি স্লিপ তুমি করবে, এবার ক্যামেরায় সহ হবে। ক্যামেরায় উঠবে ন্যাচারাল। তুমি স্লিপ করলে উঠবে, আমি স্লিপ করলে উঠবে। গুড। খালি ক্যামেরার মুন্ডি ভেঙে গেল।
ক্যামেরার ঘাড় মটকে গেলে দেখি কি করেছিস। ওয়াও, আরে বাস, গুড। চন্দনওয়ারি থেকে অনেক ভালো। আপনাদের বলেছিলাম যে পড়ে গেলেও দেখাবো, আমি কিন্তু কথা রেখেছি, আমি পড়ে গেছি সেটাও আপনাদের দেখালাম। সোনমার্গ থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে গেছি। একটু তাড়াতাড়ি আমরা বেরোলাম, হয়তো আরও 8 ঘন্টা থাকা যেত। প্রথমত ওয়েদার খারাপ হয়ে আসছে, আর দ্বিতীয়ত আমরা যাব ক্ষীরভবানী মন্দির। তো থাকবেন প্রত্যেকে চ্যানেলের সঙ্গে, পরের এপিসোডে চলে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।